অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের। আজকে চলো দেখে নিই ইউনিভার্সের কী মেসেজ রয়েছে তোমাদের জন্য, কি গাইড করছে ডিভাইন এনার্জি তোমার আরাধ্যা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ রয়েছে তোমার জন্য, কি গাইডেন্স রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। Thank you, thank you, thank you. Four of Pentacles. Nine of Wands. King of Cups. Three of Swords. Seven of Wands. Thank you so much universe. Please guide করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। Eight of Pentacles. Two of Cups. Four of Wands. Hangman. Bottom of the deck. The World. Okay. চলো ক্লারিফাই করবো। এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই একদম স্কিপ করে যেও না। ওকে, এটা রিভার্সে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কিং অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। কিং অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স, কিং অফ কাপস ক্লারিফাই, প্লিজ গাইড করো। কিং অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স। King of Cups clarify. Eight of Wands. Eight of Wands clarify universe. Eight of Wands clarify. Thank you so much universe. Eight of Wands clarify. Okay. The Tower. Okay. Four of Pentacles. Four of Pentacles clarify universe. Please guide karo. Four of Pentacles clarify. Okay. Four of Pentacles. Okay. Seven of Wands clarify. Seven of Wands. Seven of Wands. Okay. The Hangman reverse clarify universe. Hangman reverse clarify. Thank you so much. Okay. Okay. Two of Cups clarify universe. Two of Cups clarify. Dear divine energy, dear ancestor, dear spirit guide, dear archangel Michael, thank you so much. Okay, Two of Cups clarify. Nine of Pentacles. Wow. Three of Wands clarify universe. Three of Wands clarify. Three of Wands. Okay. Eight of Pentacles. Eight of Pentacles clarify. Eight of Pentacles clarify universe. Thank you. Wow. Eight of Cups clarify. Eight of Pentacles clarify. Eight of Cups. Wow. Four of Wands clarify universe. Four of Wands clarify universe. Thank you. Judgment. Wow. The World clarify. The World clarify universe. The World. The World clarify universe. The World clarify. The World. The Devil. One more. First. Yes. Yes. Bottom of the deck. Okay. 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 পাস্টে তোমার লাইফে যেখান থেকে সমস্ত কিছু
শেষ হয়ে গিয়েছিল, দ্য টাওয়ার মোমেন্ট, যেখানে সম্পর্ক হোক বা যে ক্ষেত্রে হোক না কেন সমস্ত দিক থেকে ডাউনফল, যেখানে কোনো রকম দিক থেকে ভালো কিছু তুমি দেখোনি নিজের লাইফে অনেক লম্বা সময় ধরে। তো সেই জায়গা থেকে ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে যে কমিউনিকেশান আসছে, মানে সিচুয়েশান হিল হচ্ছে। ওকে, সিচুয়েশান হিল হচ্ছে, পরিস্থিতির পরিবর্তন ঘটছে, অটোমেটিক সিচুয়েশান ইমপ্রুভ ঘটছে। নিশ্চিন্তে থাকো যে যা কিছু তোমার জীবনে শেষ হয়ে গিয়েছিল সেখানে আবার কমিউনিকেশন হচ্ছে, মানে সে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল বা কোনো রকম ভালো সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, পারিবারিক সমস্যার কারণে কোনো কিছু অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, তো সেই সমস্ত জায়গায় মানে সিচুয়েশান ইমপ্রুভ ঘটছে, অটোমেটিকই হিলিং আসছে চারিদিকে তোমার লাইফে, চারিদিক থেকে কমিউনিকেশন আসছে, মানে চারিদিক থেকে তোমার জীবনে ভালো কিছু ঘটতে শুরু করে দিয়েছে। এতদিন খারাপ খারাপ ছিল, এবার ভালো কিছু ঘটতে তোমার লাইফে অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, সম্পর্কের ক্ষেত্রে খুব স্পিডলি তুমি তোমার লাইফে পরিবর্তন দেখবে। তোমার প্রিয় মানুষ, কাছের মানুষ, যার থেকে তুমি এক্সপেক্ট করো বা যে স্বপ্ন তুমি দেখেছিলে একটা সুন্দর সম্পর্ক, সেখানেও কিন্তু সেই মানুষটির মধ্যে এনার্জেটিক্যালি পরিবর্তন ঘটছে। সেই মানুষের মধ্যে তোমার প্রতি কেয়ারিং, সম্মান, ভালোবাসা সমস্ত দিক থেকে একটা নিউ এনার্জি শিফট করেছে, যেখানে সেই মানুষটির মধ্যেও পরিবর্তন এসেছে এবং স্পিডলি তোমার লাইফে সেই মানুষটি আসছে। ওকে, সেই মানুষটি কিন্তু তোমার লাইফে এন্টার করছে, যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কোনো রকম কারণে তোমাদের রিলেশনটা ডাউনফল হয়ে গিয়েছিল, দেন সেখানে কিন্তু মেজর শিফট চলছে। ওকে, ইয়েস, 4 অফ পেন্টিকালস অ্যান্ড 5 অফ পেন্টিকালস। এখানে 4 অফ পেন্টিকালস, তুমি এমন কিছুকে আগলে রাখতে চেয়েছিলে, খুব যত্নে, খুব ভালোবেসে, খুব কাছের করে রাখতে চেয়েছিলে, কিন্তু সিচুয়েশনের পরিস্থিতির জন্য সেই সমস্ত কিছু দূরে সরে গিয়েছে, সেটা সম্পর্ক হোক, যাই হোক, বা আর্থিক দিক থেকেও তুমি নিজের কর্মের দিক থেকে এতটাই ফোকাস করেছো, নিজের দিক থেকে 100% দেওয়ার পরেও তুমি ততটা রেজাল্ট ভালো পাওনি। তো এখন এসেছে সেই সময়, পার্টিকুলার এই সময় কিন্তু তোমার লাইফে মানে একটা ন্যায়, সমস্ত দিক থেকে একটা যে না পাওয়া তোমার মধ্যে ছিল, সেই না পাওয়াটা আজ পাওয়ায় পরিণত হচ্ছে এবং সমস্ত কিছু কিন্তু তোমার লাইফে আসছে। ওকে, অলরেডি কিন্তু সমস্ত কিছু তোমার লাইফে আসছে এবং তোমার জীবনে কিন্তু মেজর চেঞ্জ চলছে, মেজর পরিবর্তন ঘটছে। ওকে, এই স্ট্রাগেল তোমার বহুদিন, নিজের স্ট্রাগেল, মানে প্রচুর দিক থেকে তুমি লো ডাউন থেকে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছো। তো এই যে সিটটা তুমি এতটা নিজেকে স্ট্রাগলিংয়ের মাধ্যমে যেটাকে নিজেকে এতটাই উপরে তুলতে পেরেছো, এই এনার্জেটিক্যালি তুমি নিজের ওপর প্রচুর কাজ করেছো এবং তুমি তোমার নিজের ওপরে নিজের মানে ধৈর্য, পেশেন্স লেভেল সমস্ত দিক থেকে তুমি অনেকটাই সময় দিয়েছো নিজেকে, তো তার জন্যই কিন্তু এমনি এমনি কিন্তু তুমি এতটা ওপরে ওঠোনি। ওকে, তোমার এনার্জি কিন্তু হাই ভাইব্রেশনে এমনি এমনি যায়নি, কারণ প্রচুর ইনার ওয়ার্ক করেছো। এই সিচুয়েশান থেকে বেরিয়ে এরকম একটা জায়গায়, মানে এরকম একটা এনার্জিতে তুমি নিজেকে শিফট করেছো, এখানে ইউনিভার্সাল ব্লেসিংস তো রয়েছে, তার সাথে তুমি নিজেও নিজের ওপরে প্রচুর কর্ম করেছো, নিজেও সেই জায়গায় ফোকাস করেছো যা তুমি চাইছো, সেটার জন্য প্রচুর চেষ্টা করেছো, সেটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, বা নিজের স্পিরিচুয়াল গ্রোথ, সমস্ত দিক থেকে তোমার লাইফে কিন্তু মেজর শিফটিং চলছে। অলরেডি তুমি কিন্তু সাকসেস হয়ে গেছো, তো সেই রেজাল্ট তোমার লাইফে আসছে। ওকে, যে কারণেই তুমি প্রচুর এফর্ট লাগিয়েছো, যে কারণে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, নিজের কোনো স্বপ্ন হতে পারে, তো যে কোনো ক্ষেত্রে হতে পারে। ওকে, সো হ্যাংম্যান, রিভার্স কার্ড অ্যান্ড এখানে 8 অফ কাপস। ওকে, কিছু কিছু সিচুয়েশান এমন ছিল যেখান থেকে তুমি ব্যাক করেছো বা ফিরেছো, বা মানে কিছু প্রবলেম তোমার লাইফে এতটাই টাফ ছিল যে হ্যাংম্যান এই সিচুয়েশানটাকে তুমি ফেস করেছো, বাট এই সিচুয়েশান তোমার লাইফ থেকে পারমানেন্টলি বেরিয়ে গেছে। দ্য হ্যাংম্যান, যেখানে তুমি স্টাক, যেখানে তোমার মানে সমস্ত দিক থেকে ডাউনফল, সেই সিচুয়েশান তুমি নিজে থেকে নিজের এনার্জিতে ওয়ার্ক করে এবং নিজেকে মানে নিজের ওপর কাজ করে, নিজের ফোকাসের ওপর কাজ, নিজের মতো করে এগিয়ে গেছো এবং তুমি সেই সমস্ত যত রকম নেগেটিভ
নেগেটিভিটি ছিল বা যত রকম নেগেটিভ পার্সন তোমার লাইফে ইন্টারফেয়ার করছিল, সেই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে তুমি নিজেকে ক্লিন করেছো এবং সিচুয়েশান থেকে নিজেকে হিল করেছো। তো যখন আমরা নিজের ওপর ইনার ওয়ার্ক করি তখন আমাদের অটোমেটিক এনার্জি ক্লিন হয়ে যায়, এখন এনার্জি ক্লিন হয়ে যায় তখন অটোমেটিক সিচুয়েশান হিল হয়ে যায়। তো সেই সিচুয়েশান এই সিচুয়েশান হিল হওয়ার পেছনে তোমারও প্রচুর 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 পেশেন্স লেভেল, মানে প্রচুর নিজের ওপরে কঠোর পরিশ্রম বা সেই জিনিসটা পাওয়ার চেষ্টা। অনেক সময় কী হয়, আমরা না চয়েসটাকে বদলে দিই, তুমি সেরকমটা কখনো করোনি। অনেক সময় হয় না যে অনেক লম্বা সময় ধরে চেয়েছি, হচ্ছে না, বাদ দিই, এরকম। কিন্তু তুমি সেই ফোকাসটাকে এক জায়গায় করে রেখেছো, আর এটাই তোমার লাইফের আজকে সাকসেস নিয়ে এসেছে, এটাই তোমার জীবনে সেই পরিবর্তন নিয়ে এসেছে। ইউনিভার্স তোমাকে সেই ব্লেসিংস দেওয়ার সময় এসে গেছে এবং সেটা তোমাকে দিচ্ছে। অটোমেটিক তোমার লাইফে এবার তুমি চেঞ্জ দেখবে, কারণ অটোমেটিক চেঞ্জ হচ্ছে। ওকে, তো কোনো সিচুয়েশান যখন অটোমেটিক হিল হতে শুরু করে তখন সবসময় তো যখন আমরা দেখতে পাই সেটা অনেকটা একটুখানি সময় লাগে দেখতে, কিন্তু অটোমেটিক পেছনে কি ঘটছে সেগুলো যেমন আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলো কিন্তু ঘটে যায়, তাই না, সিচুয়েশানে। তো সেই জিনিসটাই চলছে এখন তোমার লাইফে। অটোমেটিক তোমার চারপাশ, তোমার আর্থিক স্টেবিলিটি, তোমার সমস্ত দিক থেকে কিন্তু হিলিং অলরেডি, মানে সব দিকে নেগেটিভিটিকে ক্লিন করে এবং তোমার লাইফে কিন্তু পজিটিভিটি এসে গেছে, যেখানে তুমি এবার যত এগোবে ততই তুমি তোমার লাইফে পজিটিভিটি দেখবে, তোমার প্রত্যেকটা দিন নতুনভাবেই শুরু হচ্ছে। তো সেই এনার্জি তোমার লাইফে এসে গেছে, যেখানে স্টাকনেস নেই, যেখানে শুধু ভালো কিছু, এক একটা দিন ভালো। ওকে ওকে, দেখো, ইমোশনালি কেউ তোমাকে খুব ট্রাপে ফেলতে চেয়েছিল, ইমোশনালি তুমি লস ফিল করেছো, কোনো নেগেটিভ এনার্জি তোমার উপর প্রভাব ছিল যার কারণে ইমোশনাল লস তুমি ফেস করেছো। দেন দ্য ওয়ার্ল্ড, সেই সময়ের পরিবর্তন হয়েছে, যেখানে কিন্তু সেই নেগেটিভ এনার্জি কিন্তু তোমার লাইফে আর কোনো রকম হার্ম করতে, মানে তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে, কোনো রকম নেগেটিভ এনার্জি আর নেই, কারণ সেই নেগেটিভ এনার্জির কিন্তু আর তোমার লাইফে কোনো রকম জায়গা দেবে না, কারণ ডিভাইন এনার্জি তোমাকে প্রোটেক্টেড রেখেছে, প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে। এবং তোমার লাইফে যত রকম নেগেটিভ টাইম ছিল, তোমারও একটা খারাপ সময় ছিল, সেই সময়েরও পরিবর্তন হয়েছে, যার জন্য অটোমেটিক সমস্ত কিছু শেষ, মানে তোমার থেকে দূরে সরে গিয়েছে, যেগুলো তোমার জন্য খারাপ ছিল, হার্মফুল ছিল। ওকে, 4 অফ ওয়ান্ড অ্যান্ড জাজমেন্ট, অনেক লম্বা সময় ধরে তুমি নিজের সাকসেস, সাফল্য, আনন্দ, উদযাপন অনেক লম্বা সময় ধরে করোনি, তুমি নিজের সমস্ত কিছুর মধ্যে এতটাই স্ট্রাগলিং লাইফ লিড করেছো, যেখানে তুমি তোমার লাইফে যে না পাওয়াগুলোকে তুমি ভুলেই গেছো, যে আমি এটা অনেক দিন ধরে পাইনি। অনেক সময় হয় না, অনেক লম্বা সময় ধরে সাফার করতে করতে আমরা ভুলেই যাই আমাদের আনন্দগুলো, খুশিগুলো। তো এবার ইউনিভার্স তোমাকে সেই খুশি দিচ্ছে অলরেডি, কিন্তু সেই এনার্জি তোমার লাইফে চলে এসেছে, যেখানে তোমার জীবনে হ্যাপিনেস এসেছে, খুশি, আনন্দ, উদযাপন, সেলিব্রেশন, পিওরিটির সাথে। এবং যে মানুষগুলো তোমার লাইফে আসছে তাদেরকেও পিউরিফাই করা হয়েছে, কারণ এনার্জেটিক্যালি পিউরিফাই করা হয়েছে। ওকে, তো ডিভাইন এনার্জি তোমার লাইফে সমস্ত দিক থেকে এক মেজর ব্লেসিংস তোমার লাইফে দিয়েছে, যেখানে তোমার লাইফে সমস্ত কিছু সুন্দরভাবে সমস্ত দিক থেকে এক নতুন পরিবর্তন অলরেডি ঘটে গেছে এবং সেই এনার্জি তোমার লাইফে এসে গেছে। ওকে, যেখানে তুমি তোমার জীবনে খুশি, আনন্দকে উপভোগ করবে। এইচ অফ প্যান্টিক্যাল অ্যান্ড এইচ অফ কাপস। ওকে, সুই, মানে দুটো ডেক থেকে একই কার্ড। দেখো, এইচ অফ প্যান্টিকলস, এইচ অফ কাপস। ঈশ্বর তোমাকে ভরে দিতে চায়। ঈশ্বর তোমার জীবনে, তুমি ভাবছো যে অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু কিছু কিছু নেগেটিভিটি ক্লিন করার জন্য একটা সময় লেগে যায়, কিন্তু ঈশ্বরের যে পরিকল্পনা হয় না, সেটা পার্মানেন্ট। যারা ম্যারিড রয়েছো তাদের, শুধু তোমার নয়, তোমার বেবিদেরও প্রোটেক্টেড তোমরা, তোমার পরিবার, তোমার বাচ্চা, তাদের লাইফেও নেগেটিভিটি ক্লিন হয়ে গেছে, কারণ তোমার পুণ্যকর্ম তাদেরকেও তাদের খারাপ কর্ম থেকেও ক্লিন করেছে। কারণ আমরা সবাই পরিবার যারা আছি, আমরা একে অপরের সাথে কানেক্টেড। তো আমি যখন নিজেকে ক্লিন করব, তখন আমার সেই ক্লিনিংয়ের এনার্জি আমার পরিবার, আমার প্রিয় মানুষের উপরেও প্রভাব, বিশেষ করে মানে স্বামী, সন্তান, এগুলোর উপরেও প্রভাব ফেলে। বলে না যে বাবা মার কর্ম সন্তানের ওপর প্রভাব পড়ে। তো সেরকম তুমি তোমার লাইফে নিজেকে
স্পিরিচুয়ালিটির সাথে ক্লিন করেছো এবং তার সাথে সাথে নিজের জীবনে যেভাবে তুমি স্ট্রাগলের সাথে লাইফ লিড করেছো, তো সেই জায়গা থেকে তোমার কর্ম ক্লিন হয়েছে এবং তোমার সাথে সাথে তোমার সন্তান, পরিবার বা কাছের মানুষের কর্মা ক্লিন হয়েছে, যাদের সাথে তুমি বিশেষ করে কানেক্টেড। ওকে, তো সমস্ত দিক থেকে ক্লিন করে দিয়েছে। এবার তোমার জীবনে ভরপুর ভরপুর ব্লেসিংস দিচ্ছে ডিভাইন এনার্জি। ওকে, সো ইউনিভার্স বলে না, ঈশ্বর যখন দেয় ভরে দেয়, দেখো উপচে পড়ছে সমস্ত দিক থেকে তোমার জীবনে ব্লেসিংস উপচে পড়ছে। ওকে, তোমার স্ট্রাগলিং লাইফ শেষ হয়েছে, এবার তোমার স্টেবল লাইফ সমস্ত দিক থেকে, সম্পর্কের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, সমস্ত দিক থেকে। আগে তুমি একা ছিলে, প্রচুর স্ট্রাগল করেছো, প্রচুর একা নিজের জীবনে লড়ে গেছো, বাট সেই টাইম শেষ। স্টেবল লাইফ, সম্পর্কের স্টেবিলিটি, আর্থিক স্টেবিলিটি, যেখানে তোমাকে কারোর কাছে তোমার হাত পাততে হবে না, তুমি নিজের স্টেবিলিটির সাথে নিজের জীবন লিড করবে এবার। ওকে, 2 অফ কাপস, 9 অফ পেন্টিকালস, এখানে দেখো আর্থিক দিক থেকেও সমৃদ্ধশালী এবং বিশেষ করে সম্পর্কর ক্ষেত্রে 2 অফ কাপস, অনেক লম্বা সময় ধরে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে যাচ্ছিলে। এখানে যারা দেখছো অনেকেই সম্পর্কের প্রবলেমের জন্য ছিলে, অনেকেই সম্পর্কের প্রবলেম ফেস করছিলে, দেন সেই সমস্ত কিন্তু শেষ হয়েছে। এবার তোমাদের লাইফে কিন্তু তোমাদের সম্পর্ককে এক করা হচ্ছে, তার সাথে সাথে তোমাকে পরিপূর্ণ করা হচ্ছে, কারণ তোমার স্ট্রাগল, তোমার লাইফ, তোমার জীবনের প্রত্যেকটা দিনের হিসেব ইউনিভার্সের কাছে আছে এবং ডিভাইন এনার্জির হিসেব কখনো মিস্টেক হয় না, তিনি সমস্ত কিছুর সুদ সমেতই ফেরত দেন। তো তোমার লাইফে সমস্ত দিক থেকে এক বড় মেজর শিফট অলরেডি চলছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, নিশ্চিন্তে থাকো, ঈশ্বর তোমার জীবনকে পরিপূর্ণতায় ভরে দিচ্ছে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।